পয়গম্বরে আরবি কামলি আলা নবী ডাক দিয়ে বলেন, যদি ফজরের নামাজ আদায় করে জামাতের সহিত, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন বান্দাকে 10টা পুরস্কার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কোরআনুল কারীমের ভেতরে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরে গোলাম, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত রকমের অশ্লীলতা পাপাচার থেকে নামাজ অবশ্যই মানুষকে ফিরিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম একবার খেয়াল করে দেখ, নামাজ যদি তুই প্রতিষ্ঠিত করিস, নামাজ যদি আদায় করিস, বান্দা সমস্ত রকমের খারাপ থেকে তুই মাহফুজ থাকতে পারবি। পয়গম্বরে আরবি কামলি আলা নবী ডাক দিয়ে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন, ওরে আল্লাহর গোলামেরা শোনো, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় বান্দার নামাজের হিসাব আগে হবে। সমস্ত হিসাবের আগে বান্দার নামাজের হিসাব আগে নেওয়া হবে। এর গোলামের দল, এই জন্য নামাজকে অবশ্যই প্রতিষ্ঠিত করা দরকার। হাবিবে কিবরিয়া বলেছেন, যদি কোনো বান্দা ফজরের নামাজ যদি জামাতের সহিত আদায় করে, পয়গম্বরে আরবি কামলি আলা নবী ডাক দিয়ে বলেন, যদি ফজরের নামাজ আদায় করে জামাতের সহিত, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন বান্দাকে 10টা পুরস্কার দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা তুমি যদি ফজরের নামাজটা যদি জামাতের সহিত আদায় করো, আমি রব ওয়াদা দিলাম তোমার 10টা পুরস্কার দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা ফজরের নামাজ তুমি আদায় করার জন্য তুমি 10টা তুমি পুরস্কার পেয়ে যাবা। রাসূল কিবরিয়া ডাক দিয়ে বলেন, যখন বান্দা এশারের জামাতে যখন নামাজ আদায় করে, এশারের নামাজটা জামাতে আদায় করার জন্য বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত ফজিলত দেয়, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীম গোলামের জন্য সেই সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন, যদি কোনো বান্দা ফজরের নামাজ যদি জামাতের সহিত পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব লিখে দেয়। হাবিবে কিবরিয়া, যদি ফজরের নামাজ তুমি জামাতের সহিত আদায় করো, তোমার 10টা পুরস্কার আমার রব দিবেন। সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন, বান্দা তুমি যদি ফজরের নামাজটা যদি জামাতের সহিত আদায় করো, তোমারে আমি 10টা পুরস্কার দেব। হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কোনো বান্দা ফজরের জামাতে যখন হাজির হয়ে নামাজটা আদায় করবে, সারা দিনের জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে তার নিজ জিম্মায় নিয়ে নেবে। 2 নম্বর, হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন, যদি কোনো বান্দা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর ভেতরে যত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছেন, সমস্ত ফেরেশতা বান্দাকে সত্য এবং বান্দাকে সুন্দর হিসাবে আল্লাহর কাছে তুলে ধরে, ডাক দিয়ে বলে, মালিক রব, আপনার বান্দা সত্যবাদী এবং ভালো। এই কথার স্বীকৃতি বান্দার জন্য ফেরেশতা দিয়ে দেয়। 3 নম্বর, হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন, বান্দা যখন ফজরের সালাত যখন ফজরের নামাজ যখন আদায় করার জন্য মসজিদ ঘরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেছেন, যখন বান্দা যখন ফজরের নামাজ জামাত আদায় করবে, করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বান্দাকে জান্নাতি বলে ঘোষণা করে দিবে। হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন, যখন কোনো বান্দা ফজরের জামাতে হাজির হয়,
হাজির হওয়ার কারণে আল্লাহ পাক বলেছে 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন তাকে পরিপূর্ণ আলো দান করা হবে। তার মানে রাতের বেলায় ফজরের জামাতে যখন আসতে থাকবে, অন্ধকারের ভেতর দিয়ে যখন বান্দা আসে, অন্ধকারের ভেতর দিয়ে আসার কারণে রব্বে কারিম ডাক দিয়ে বলবেন কিয়ামতের আদালতে যখন কোনো আলো থাকবে না, ওই ঘুটঘুটে অন্ধকারের ভেতরে রব্বে কারিম বান্দাকে পরিপূর্ণ আলো দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলেন বান্দা যখন ফজরের জামাতে হাজির হও, জামাতে হাজির হওয়ার কারণে রব্বে কারিম বলেছেন বান্দা তোমারে আমি জাহান্নাম থেকে মুক্ত করে রাখবো। বলেন সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন বান্দা যখন ফজরের নামাজে হাজির হয়, হাজির হওয়ার জন্য রব্বে কারিম বলছেন বান্দা তোমারে যখন আমি জান্নাত দিব, জান্নাতে যখন প্রবেশ করবে সবচেয়ে বড় ফল সেটা আমি রব্বে কারিম বান্দা তোমাকে দিব। হাবিবে যখন বান্দা ফজরের জামাতে হাজির হবে, হাজির হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফজরের জামাতে যখন বান্দা হাজির হয়ে যায়, আল্লাহ পাক তার হাবিব বলেন নামাজের পরে আমি বরকতের জন্য দোয়া করি, যেই বান্দা ফজরের জামাতে হাজির হবে আমার দোয়া বান্দার কলিজায় লেগে যাবে। তার ভিতরে তার মানে হলো এই বান্দা যখন ফজরের নামাজে হাজির হবে বরকত তার গায়ে ছোঁয়া দিবে। বলি সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন 8 নাম্বার বান্দা চলে গেল। 8 নাম্বার পরে 9 নাম্বার যখন কেউ বান্দা যখন ফজরের জামাতে হাজির হবে, হাজির হওয়ার জন্য হেঁটে হেঁটে যখন বান্দা ফজরের জামাতে আসবে, আসার জন্য আল্লাহ পাক বলেছেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে ফজরের 2 রাকাত নামাজ জামাতে শহীদ পড়ার জন্য বান্দার অ্যামাউন্টে সেই সওয়াব লিখে দেওয়া হবে। 10 নম্বর হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন বান্দা যখন ফজরের নামাজে হাজির হয়ে যায়, হাজির হওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন বান্দার মনটারে আমি ফুরফুরা বানাই দেই। তার মানে ফজরের নামাজের পরে বান্দা যখন হেঁটে হেঁটে যায় ওই সময় মুনাফিকরা ঘুমায় থাকে, অর্থাৎ দিনের বেলা সকালবেলা ওই সময়তে কোনো মুনাফিকি বাতাস দেশের ভিতর থাকে না, এলাকার ভিতর থাকে না, স্বচ্ছ বাতাস বান্দার গায়ে লাগে, বান্দার মনটা সারাদিন ফুরফুরা থাকে। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন বান্দা ফজরের নামাজ জামাতে শহীদ পড়বে 10টা পুরস্কার আমাদের দেবে। এই 10টা পুরস্কার যদি আমার আপনার যদি গায়ে লেগে যায়, যদি আমাদের নসিবে এসে যায়, অবশ্যই আমরা জান্নাতি মানুষ হয়ে যাব নিঃসন্দেহে, এর ভিতরে কোনো ভুল নাই। হাবিবে কিবরিয়া তাই বলে বান্দা ওরে আমার উম্মত তোমরা শোনো, কিয়ামতের আদালতে কিন্তু প্রথমে আল্লাহ পাক নামাজের হিসাব নেবে। এই জন্য নামাজটা সুন্দরভাবে আদায় করা আমাদের সবারই কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকেই এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দিক। আমিন।